বনফায়ারের জন্য আমরা এখানে আগুন ধরিয়ে দিয়েছি কাঠফাট দিয়ে। আর এই যে আগুন ধরানোর মাস্টার সব জায়গায় আগুন ধরাচ্ছে, এখানেও আগুন ধরাচ্ছে, আমার জীবনেও আগুন ধরিয়ে দিয়েছে। এরপরে চিকেন আসা বাকি আছে, ঠিক আছে তাই তো? আর দেখো আগুনটা শুধু দেখো কত সুন্দর জ্বলছে। আর পুরো আমরা মানে এখানে কোনো ঠান্ডা নেই, আর আমি পুরো সোয়েটার ছাড়া দেখো দেখা যাচ্ছে লাল লাল। আমরা গরমে আগুন পোহাই। গরম না, অতটাও গরম না, ঠান্ডা আছে। মানে এই আগুনটা পুরো কনকনে ঠান্ডা, একদম পারফেক্ট, যে হাত ঠান্ডা হয়ে যায় ওই রকম ঠান্ডা। তো ওরকম কোনো ঠান্ডা নেই, দেখো সোয়েটার পরিনি। আর এই দেখো, তো যখন চিকেন আনা হবে এর উপরে একটা নেট পাতিয়ে আমরা চিকেনটা পোড়াবো, তার জন্য ওয়েট করো। চিকেন রেডি হয়ে গেছে। এবার এই আগুনটা হেভি লাগছে, পুরো মনে হচ্ছে অরিজিনাল কয়লা। একবার চিকেন হতে থাক। আমরাও তো একটু কম বেশি জানি না। হাই হাই বলে দাও। হ্যালো, কি দেখছো তুমি? কার্টুন দেখছো? এখানে দেখতেই পাচ্ছ একটা জমির মধ্যে গিয়েছে আমার বর। তো আমাদের রেসিপিটায় ধনিয়া পাতা দরকার ছিল, তো আমাদের গ্রামে বাড়ি, তো সেখান থেকে চাষের জমি থেকে ধনিয়া পাতা নিয়ে আসলো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা শীতের ভিডিও, এটা হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও। তো আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, সেখানে একদিন মনে হলো যে একটু বনফায়ার করব, একটা চিকেন এনে তান্দুরি করব, চিকেন পোড়া রেসিপি। তো আমার কথা মতন সে নিয়ে আসলো দোকান থেকে। আর তা আমাদের সাথে একটা দাদাভাই ছিল, তার ওয়াইফ ছিল, তার একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে ছিল। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ যে চিকেনটা পোড়া প্রায় কমপ্লিট। আর সত্যি কথা বলতে আমার না এরকম চিকেন পোড়া খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই আজকের দিনের রেসিপিটা কিন্তু দারুণ লেগেছিল আমাদের। হ্যাঁ বাবা, আমি কি রান্না করতো? আমি এখন এটাকে বলে তান্দুর চিকেন, বুঝলে? আমরা তো তান্দুর ভাতটি নেই। হ্যাঁ, সন্ধ্যেবেলা ইঁদুরের জুস ইঁদুরের জুস এটা কোথাতে শিখেছি বাবা? এদিকে আমাদের চিকেন তান্দুরি কমপ্লিট হয়ে গেছে। আর যে নেটে আমরা তান্দুরিটা বেঁধে দিয়েছিলাম পোড়ানোর জন্য, তো সেটাই এখন খোলার চেষ্টা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হবে না কেন, কে রান্না করেছে সেটা তো দেখতে হবে, প্রফেশনাল শেফ বলে কথা। যাই হোক, অনেকে চায় যে বিয়ের পরে বর রেঁধে বেড়ে খাওয়াবে, কত সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াবে, কিন্তু এটা হয় যারা প্রফেশনাল রাঁধুনি নয় তারাই একমাত্র বউকে রেঁধে বেড়ে খাওয়ায়। আর আমার বর আমাকে রেঁধে বেড়ে খাওয়ায় না। কেন খাওয়ায় না? কারণটা হচ্ছে সে কাজের ওখানে প্রচুর অর্ডার থাকে, বাড়ি এসে তার সময় হয় না, সেরকম ছুটিও করে না। আমরা বাড়ি গিয়েছিলাম, সেখানেও তার রান্নার কোনো কাজ নেই। তার জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমরা ওই দিনকে বনফায়ার করব, সেখানে একটু ছোটোখাটোর মধ্যে পিকনিক করব। তো তার জন্য আমরা এই 4 জন মিলে পিকনিক করছি, পিকনিকের আয়োজন। আর এই দেখো এদিকে চিকেনের মধ্যে একটু আগুন ধরিয়ে দিয়েছে, কারণ একটু স্মোকি ফ্লেভার আসবে আর খেতে খুব ভালো লাগবে, একটা গন্ধ আসবে পোড়া পোড়া টাইপের, এর জন্য। তো রাঁধুনি বলে কথা, ওদের কাছেই তো এইসব টিপসগুলো থাকে, তাই না? তো তোমরা দেখো, আর যাদের ভালো লাগছে ভিডিওটা লাইক করে দিও। আর আমরা খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন খেয়েছি সবাই, ঠিক আছে? এদিকে দেখতেই পাচ্ছ চিকেন তান্দুরি একদম কমপ্লিট। আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে, আর এখন তো আমার জিভের জল এসে গেল। দাদা তো খেয়েছে, দাদা খেয়ে বলো কেমন লাগলো। দাদা খেয়ে বলো কেমন লাগলো, বলো কেমন লাগলো। ভালো ভালো, তুমি বলো শিউলি তোমার কেমন লাগলো? দারুণ লেগেছে, দারুণ। তোমার কেমন লেগেছে কিট্টু? কেমন খেতে লেগেছে বলো, কেমন খেতে? সুন্দর। আরেকবার বলো, খেয়ে দাও। সস দিয়ে একবার খেয়ে বলো। দারুণ, একদম দাদা সুন্দর সুন্দর। এবার তুমি খাও। আমি কি খাবো? নিজে বানিয়েছো, নিজে খেয়ে বলো।
নিজের বানানো তো বুঝতে পারছি না। এই না, এটা ধর এবার। এবার আমি ছেড়েছি। দারুণ। বর বানিয়েছে তো তাই দারুণ লাগবে না? এই যে আমাদের পিকনিকের 2জন সদস্য যোগ হয়েছে। এই দেখ কেমন হয়েছে খেতে? ও বলছে এখন আমাকে খাওয়ার সময় ডিস্টার্ব করো না। হ্যাঁ, খাওয়ার সময় নো ডিস্টার্ব। আমরা তো খেয়ে সবাই বললাম খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আর রেসিপিটা তোমরা সবাই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে এই অবধি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেজটা ফলো করে দিও।